জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এবার নেতা কি কথা বলেন এটা তাকে জিজ্ঞেস করলে ভালো হবে। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমরা একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখেছেন যে ওনার মালয়েশিয়া সফরে হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং সেই সঙ্গে আপনার আমাদের শ্রমবাজার বিস্তৃত করার ব্যাপারটাও আপনার ওখানে সবচেয়ে গুরুত্ব পাবে। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন এবং আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের যে দুই দেশের আপনার সমস্ত মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পাদন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।